মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল এহতেরাম, আল্লাহর ঘর মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে আজকের এই পবিত্রতম জুমার দিনে আমরা শুকর গুজার করছি আল্লাহ রব্বে করিমের আলিশান দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমার দিনে শ্রেষ্ঠতম ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেওয়ার জন্য যে মহামনিব আমাদেরকে কবুল করেছেন, সে রবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আমার আপনার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে, যেই সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিনকে আজ থেকে প্রায় 1450 বছর আগে অন্ধকারাচ্ছন্ন বর্বর নিষ্ঠুর এক জাতির মাঝখানে আল্লাহ রব্বে করিম হেদায়েতের আলোকবর্তিকা বাহক হিসাবে তিনি প্রেরণ করেছিলেন। এই গোটা পৃথিবীটাকে সংস্কার করার জন্য, এই গোটা পৃথিবীর মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য। সেজন্য আল্লাহ রব্বে করিম কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি জামিআ, রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা কাফাতাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য, সমগ্র দুনিয়ার জন্য আপনাকে আমি প্রেরণ করেছি হেদায়েতের বার্তাবাহক হিসাবে। আমরা সকলে অবগত আছি এই রবিউল আউয়াল মাসের 9 তারিখ সবচেয়ে গ্রহণযোগ্য মত, 12 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম। সত্যিকার অর্থে যদি আল্লাহ রব্বে করিমের হাবিবের শান ও মান নিয়ে যদি আমরা কথা বলতে চাই, হয়তোবা আমাদের জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিবের হামদ সানা গুণকীর্তন করে শেষ করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। কি জন্য এটা সম্ভব নয়? আপনারা জানেন আল্লাহ রব্বে করিম 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বে করিম কিন্তু প্রত্যেক নবীর জন্য আলাদা আলাদা প্রত্যেক নবীর জন্য কিতাব নাজিল করেন নাই। কারণ আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ রব্বে করিম কিতাব নাজিল করেছেন 104 খানা। কয়খানা? 104 খানা। যেখানে নবী রাসূল এসেছিলেন 1,24,000, যেটা সংখ্যাধিক্য মত, এর থেকেও বেশিও হতে পারে। হাজিরিন, তাহলে একজনের ভাগে দেখা যায় যে আমরা এক কিতাবের অন্তর্ভুক্ত হিসেবে হাজার হাজার নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই অসংখ্য অগণিত লক্ষের উপর নবী রাসূলগণের উপরে কিতাব নাজিল হয়েছে কয়খানা? 104 খানা। 104 খানার মধ্যেই 4টা সর্বশ্রেষ্ঠ, আর 100টাকে বলা হয় সহিফা, আর 4 খানাকে বলা হয় শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। হাজিরিন, 104 খানার মধ্যে 4 খানা হচ্ছে শ্রেষ্ঠ, আর এই 4টার মধ্যে আবার কোরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হাজিরিন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। যেহেতু আমার আপনার চরিত্র সম্পর্কে একদম ক্ষুদ্র সম্পর্কে জানে কে? আমাদের ঘরের সহধর্মিণীরা। এরা জানে আপনি কতটা ভালো মানুষ। দুনিয়ার সব মানুষ আপনাকে ভালো বললেও আপনার চরিত্র কি আসলে ভালো কিনা এটা কিন্তু আপনার ওয়াইফ বুঝতে পারে।
আপনি কবে কোথায় থেকে টাকা আনেন, কোন পথ থেকে আপনি ইনকাম করেন, এটা অন্তত সে আপনার পকেটের দিকে তাকালে বুঝতে পারে। দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, আপনার সাথে যে মানুষটা একদম একদিন দুদিন না বরং বছরকে বছর অতিবাহিত করে, ওই মানুষটা বুঝতে পারে আপনার ভিতরের চরিত্রটা কেমন। হাজরিন, সেজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল। একজন মহিলা সাহাবী হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহর চরিত্র কেমন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহর চরিত্র বর্ণনা করে শেষ করা যাবে না, তবে আমি তোমার থেকে এতটুকু মানদণ্ড, এতটুকু সীমারেখা তোমাকে আমি নির্ধারণ করে দিতে পারি। তুমি কোরআন খুলে দেখো, কানা খুলুকুহু খুলুকুল কোরআন। তুমি যাও কোরআন খুলে দেখো, পুরো কোরআনের মধ্যে যত চরিত্রের কথা বলা হয়েছে, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত ধারা, যত উপধারা, যত বিধান, যত চরিত্র, যত চরিত্রের মাধুর্যের কথা বলা হয়েছে, তার গোটাটার মডেল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আপনি অবাক হবেন রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা কি বললেন। আচ্ছা যাক, আমরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো রাসূলুল্লাহর 50 বছরের পরে এসেছে। তো একটু আগে দেখি, আর একটু আগে যখন রাসূলুল্লাহর বয়স ছিল আমার আপনার মতো, মানে আমার মতো 25 বছর বয়স, এমন বয়স যখন ছিল, তখন আমাদের রাসূল বিয়ে করেছিলেন কাকে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন, যখন রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তখন কি তার উপর নবুয়ত এসেছে? আসমানি কিতাব এসেছে? না, তখন এখনো পর্যন্ত কোনো আসমানি কিতাব আসে নাই। তাহলে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর নবুয়তের 10 বছর পরে কমেন্টস করেছে যে আমার স্বামী নবী মুহাম্মাদের চরিত্র হচ্ছে কোরআন। এখন দেখেন তো, আপনারা তো মনে মনে মনস্থিরও করতে পারেন যে কোরআন আসার পরে কোরআনের মতো রাসূল হয়েছে। না, আমার রাসূল কোরআন আসার পরে কোরআনের মতো হয় নাই, বরং কোরআন আসার আগেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কোরআনের মতো ছিল। বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে রাসূলুল্লাহর উপর নবুয়ত আসলো, আর বিয়ে করেছেন 25 বছর বয়সে। এখন দেখেন, 25 বছর বয়সে বিয়ে করেছে, একদম যুবক অবস্থায়, এখনো কোরআন আসে নাই, এখনো নবুয়ত আসে নাই। এই অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি ঘর করেছেন 15 বছর। তার মানে এই না যে এখনো মানুষটাকে চিনার বাকি আছে, বলেন এরকম বিষয়টা না। বিষয়টা এমন না যে এখনো চিনার বাকি আছে, বিষয়টা এমন না। 15 বছর অতিবাহিত হয়েছে। 15 বছর অতিবাহিত হওয়ার পরে 40-এর কোটায় যখন রাসূল পৌঁছলেন, যখন তিনি ধ্যানমগ্ন হলেন হেরা গুহার মধ্যে, ওই হেরা গুহার মধ্যে যখন জিবরাইল আমিনের সাথে প্রথম সাক্ষাৎ হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, হাজরিন, যখন প্রথম 5খানা আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, এভাবে যখন 5টা আয়াত নাজিল হলো, এই 5 আয়াতের ভারে জিবরাইল আমিনকে প্রথম দেখার ফলে আর এই কোরআনের ভারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরমাক্ত হয়ে গেলেন। তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। দৌড়ে আসলেন হেরা গুহা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, খাদিজা আমার সহধর্মিনী, আমি আজকে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমি আজকে যা দেখেছি তা 40 বছরে দেখি নাই, আর আমি আজকে যা শুনেছি তা আমি 40 বছরে কখনো শুনি। সে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আমি আজকে ভীত সন্তুষ্ট হয়ে গেলাম, তুমি একটু আমাকে চেপে ধরো, আমাকে তুমি আবৃত করে নাও, আমি ভীত সন্তুষ্ট হয়ে গেলাম। হাজরিন, রাসূলুল্লাহর মধ্যে যখন এমন অবস্থা দেখলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, রাসূলুল্লাহকে লক্ষ্য করে যে কথাটা বলেছেন আজ থেকে 1400 বছর আগে, ওই কথাটা আজও পর্যন্ত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিজবা আল বুখারী আল জুফি রহমতুল্লাহি আলাইহি, যাকে আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে নাম শুনে থাকি, তিনি 6 লক্ষ হাদিস গবেষণা করে, কত লক্ষ হাদিস গবেষণা করে? 6 লক্ষ হাদিস গবেষণা করে যে গ্রন্থটা তিনি প্রণয়ন করেছেন, যেখানে হাদিস সন্নিবেশিত হয়েছে মাত্র 6000 কিংবা তার থেকে একটু বেশি। 6 লক্ষ হাদিস গবেষণা করে তিনি হাদিস এনেছেন কত? 6000-এর থেকে একটু বেশি। হাজরিন, ওই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি বাব কায়েম করলেন, বাবু কাইফা কানা বাদউল ওহী। তিনি প্রথম ওহীর অধ্যায় আনলেন, বুখারী শরীফের 2য় পৃষ্ঠার মধ্যেই তিনি আনলেন ওই হাদিসখানা, যে হাদিসখানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন্তব্য করেছিলেন রাসূল সম্পর্কে। তিনি বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আমি আপনার সহধর্মিনী, 15 বছর আজকে আপনার কাছে আসি, আপনার চরিত্র, আপনার উন্নত চরিত্র, আপনার চরিত্রের মাধুর্যতায় মুগ্ধ হয়ে আরবের শ্রেষ্ঠ ধনী আমি খাদিজা আপনাকে বিয়ে করেছিলাম। 15 বছর আপনার সাথে সম্পর্ক রেখে ঘর করে আমি বুঝতে পেরেছি, কাল্লা কখনো নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো বিপদগামী করবে না। বলুন সুবহানাল্লাহ। কতটা নিজের মধ্যে ইস্তেকামত থাকলে, কতটা বিশ্বাস থাকলে একটা স্বামী সম্পর্কে এই কমেন্টস করতে পারে। তিনি বলেছেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা, কারণ আপনি এমন একজন উত্তম চরিত্রের মানুষ, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, দূর থেকে দূর আত্মীয়তার সম্পর্কগুলো আপনি রক্ষা করেন। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি তো ওই মানুষ যে মানুষটা নিজে উপার্জন করে অসহায় মানুষদের মধ্যে আপনি বিলিয়ে দেন। আপনি তো ওই মানুষ, ওয়া তাকরিদ দাইফ, আপনার ঘরে যখন মেহমান আসে আপনি নিজের খাওয়া নাওয়া ভুলে গিয়ে তাকে মেহমানদারি করেন। আপনি তো ওই মানুষ, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, হক প্রতিষ্ঠা করার জন্য, হককে হক বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আপনি হকের পাশে দাঁড়িয়ে যেই মাজলুম হয় তাকে সাহায্য করেন। এমন ব্যক্তি, এই কয় সিফাত, এই কয় গুণ যে মানুষের মধ্যে থাকে, ওই মানুষকে আল্লাহ কখনোই বিপদগামী করতে পারে না। কমেন্টস করেছে কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 15 বছর ঘর করেছেন। এখন বলেন, কোরআন আসার আগেই থেকেই আমার রাসূলুল্লাহ চরিত্রের মাধুর্যতা কতটা ছিল, আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করে না। দুনিয়াতে আল্লাহর বান্দারা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে গিয়েছেন। মেহমান এসেছে, নিজ থেকে মেহমানকে প্রায়োরিটি দিয়ে, প্রাধান্য দিয়ে তাকে মেহমানদারি করিয়েছে। হকের বিরুদ্ধে, হকের পক্ষে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। হাজরিন, শুধু কি তাই? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী। তারও আগে যদি আপনি যান, আপনি দেখতে পাবেন আরবের কাফেরগুলা, আরবের মুশরিকগুলা, আরবের নাস্তিক মানুষগুলা আমার আপনার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। বললেন সুবহানাল্লাহ। মানে বিশ্বাসী মানুষ, এই মানুষ বিশ্বাসী মানুষ যে কখনো মিথ্যা কথা বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কেমন বিশ্বাসী মানুষ, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, আরবের মানুষগুলা, ইসলাম এসেছে 10 বছর হয়ে গেছে, দেখেন চিন্তা করে আমার রাসূলুল্লাহ কোথায় আর আমরা কোথায়। আমার রাসূলুল্লাহর
চরিত্র, আমার রাসূলুল্লাহর শান মান কেমন ছিল, কেমন জীবন তিনি অতিবাহিত করেছেন, আর আমাদের জীবন কোথায়? রাসূলুল্লাহর উপর 40 বছর বয়সে ওহী নাযিল হলো। ওহী নাযিল হওয়ার পরে সমস্ত আরবের মানুষগুলা তার শত্রুতে পরিণত হয়ে গেল। কেউ বলেছে একে আরব থেকে বের করে দাও। আপনারা এর ঘটনা বিস্তারিত আপনারা সকলে জানেন, আমরা আজকে ওইদিকে যাব না। হাজরিন, আরবের তার নিকটাত্মীয় মানুষগুলোও তার শত্রুতে পরিণত হলো। কেন? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন থেকে কোনো মূর্তির উপাসনা হবে না, এখন থেকে কোনো অগ্নির উপাসনা হবে না, এখন থেকে কোনো লাত মানাত উজ্জার উপাসনা হবে না, এখন থেকে ইবাদত উপাসনা হবে একমাত্র কার? আল্লাহ। এই দাওয়াত দেওয়ার পরে আরবের মানুষগুলা তার থেকে মুখ ফিরিয়ে নিল। মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু তার চরিত্র থেকে মুখ ফিরিয়ে নেই না। কারণ ইতিহাস আজও সাক্ষী আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর 2 বছর নয়, 10 বছর ইসলামের প্রচার কার্য চালিয়েছিলেন মক্কাতুল মুকাররমার মধ্যে। 13 বছর চালিয়েছিলেন। 13 বছর পরে আর সহ্য করতে না পেরে তিনি হিজরত করলেন কোথায়? মক্কা থেকে মদিনা। হাজরিন, আপনারা সকলেই জানেন, আমি শুধু স্মরণ করাই দিতে চাই, যেদিন তিনি মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার সময় তার ঘরে শোয়াই রেখে গেলেন কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই রেখে গেলেন, আর একটা দায়িত্ব তিনি দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, আমার কাছে এই আরবের মানুষগুলা আমাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। এই মানুষগুলা হয়তোবা আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, এজন্য আমার শত্রুতে পরিণত হয়েছে, কিন্তু তারা জানে আমি তাদের আমানতের খেয়ানত করব। এরপরেও 13 বছর পর্যন্ত শত্রুতা জায়গায় রেখে আমানতের জিনিসগুলো আমার রাসূলুল্লাহর কাছে রেখে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমার রাসূলও কেমন চরিত্র দেখালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এত বিপদ সংকুল অবস্থার মধ্যে আলীকে নিজের ঘরে শোয়াই রাখলেন। বললেন, আলী, আমার জায়গায় তুমি শুয়ে থাকো, আর আগামীকালকে যখন মক্কার মানুষগুলা শুনতে পাবে যে আমি আর মক্কায় নাই, তাদের সম্পদগুলো তো আমার কাছে গচ্ছিত আছে, আমানত আছে, তাদের এই আমানতের সম্পদগুলা যার যার সম্পদ তার কাছে পৌঁছাই দেব। বলুন না সুবহানাল্লাহ। এই চরিত্র, এইটা আল আমিন যখন উপাধি তিনি পেয়েছিলেন, তখন কি কোরআন ছিল? তখন কোরআন এসেছিল না, তখনও কোরআন আসে নাই। হাজরিন, এই জন্য বলা হয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল গোটা কোরআন। এখন এই গোটা কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদ মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। ও মানুষগুলা, তোমরা শুনে রেখো, যদি এই গোটা কোরআনকে যদি তোমরা বিশ্লেষণ করতে চাও, আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে চাও, তাহলে যদি এই চিন্তা করে যদি তোমরা লিখতে বসো, সমস্ত মানুষগুলো যদি লেখক হয়ে যাও, আর যদি সাবআতু আবহুরিন, এই পৃথিবীতে যে একটা সমুদ্র আছে, সব সমুদ্র মিলিয়ে তো এক সমুদ্র, এই সমুদ্রের সাথে যদি সাবআতু আবহুর আরো 7টা সমুদ্রকে যদি অতিরিক্ত করে মিলাও, আর এই খাল বিল সমুদ্র আর অতিরিক্ত 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করো, যদি সেগুলোকে কালিতে রূপান্তর করো, আর ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, যদি সমস্ত গাছের ডালপালা শাখা উপশাখাগুলোকে যদি তোমরা কলমে রূপান্তর করে যদি লেখা শুরু করো, দুনিয়ার শুরু থেকে লেখা শুরু করেছ, কিয়ামত হয়ে যাবে, ওই সমুদ্রের কালিগুলা শুকিয়ে যাবে, তোমাদের ওই ঢালপালাগুলা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের একটা যে আল্লাহর সৃষ্টি, এর মহিমা বর্ণনা করা শেষ করা যাবে। যেখানে একটা শব্দের মহিমা বর্ণনা করা যাবে না, আমার আল্লাহ বলেন সেখানে গোটা কোরআনের সকল শব্দমালা দিয়ে আমি আমার রাসূলের জীবন সাজিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এখন এই প্রশংসা করবেন কি দিয়া? এই প্রশংসা করবেন আপনি কি দিয়া? আমার আপনার দ্বারা সম্ভব না এই প্রশংসা করে শেষ করা। এজন্য শায়রুর রাসূল, যিনি রাসূলুল্লাহর কবি ছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন,
আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনিন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ও হাবিব, আমি হাসান বিন সাবিত, আরবের শ্রেষ্ঠ কবি, আপনাকে দেখে আমি ঘোষণা দিচ্ছি, আপনার কি বা শান করব, আপনার কি বা মান করব, আপনার কি মর্যাদা আমি প্রকাশ করব আমি জানি না। আমি আমার যতটুকু ক্ষমতা আছে তার দিয়ে বলি, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনিন। আপনাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর, এত চারিত্রিক মাধুর্যতা আল্লাহ রব্বে কারীম আপনাকে দিয়েছেন। লাম তারা কাত্তু আইনিন, কোন চোখ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার এই চরিত্রের সৌন্দর্যটা, আপনার চেহারার এই লাবণ্যতা লাম তারা কাত্তু আইনিন, কোন চোখ অবলোকন করতে পারে নাই। বলুন না সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনি এত সুন্দর, আপনাকে আল্লাহ রাব্বুল কারীম এত সুন্দর করে দুনিয়ায় প্রেরণ করেছে। লাম তালিদিন নিসা, আপনার মতো এত সুন্দর সুদর্শন মানুষ পৃথিবীতে কোন মা এই পৃথিবীতে জন্ম দেয় নাই। বলুন না সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনাকে সৃষ্টি করা হয়েছে কেমনে? মুবাররাআন মিন কুল্লি আইবিন, সমস্ত আইব, সমস্ত দোষ থেকে মুক্ত রেখে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আমি হাসান বিন সাবিতের কাছে কেমন জানি মনে হয়, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, আমার কাছে মনে হয়েছে আপনি যেভাবে চেয়েছেন, আপনার মান মর্যাদা সম্মান আপনি যেভাবে চেয়েছেন ওইভাবেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার রাসূলুল্লাহর চরিত্র। তিনি বলেছেন, আহসান মিনকা লাম তারা কাত্তু আইনিন, আপনি এত সুন্দর যে সুন্দর কোন চোখ দেখে নাই, কোন চোখ এখনো পর্যন্ত আপনি ছাড়া আর কাউকে দেখে নাই। হাজরিন, এই কবিতার আলোকে যদি আপনি আরেকটু হাদিস অনুসন্ধান করেন, আপনি খুঁজে পাবেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন, আমি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইদহিয়াইন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আমি পূর্ণিমার চাঁদের রাতে, যেই রাতে আরবের সমস্ত এই যে মরুভূমিটা চকচক করে এই পূর্ণিমার চাঁদের আলোতে আলোকিত হই, আমি সেই পূর্ণিমার চাঁদের রাতে রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকালাম। আমরা সাহাবীরা চতুর্দিকে বসাছিলাম, রাসূলুল্লাহ মাঝখানে বসাছিলেন। আমি রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকালাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, তার গায়ে একটা ডোরা কাটা চাদর পরা ছিল। আমি তার দিকে তাকালাম। আনজুরু ইলাল কমার, এরপরে আমি তাকালাম চাঁদের দিকে। আমার কাছে মনে হলো ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হলো ওই জল জল করে জলমান ওই পূর্ণিমার চাঁদের থেকেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডল মোবারক তার চেয়েও বেশি সুন্দর। বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বে কারীম যত সৌন্দর্য সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বে কারীম পৃথিবীতে যত সৌন্দর্য সৃষ্টি করেছে, এই পুরো সৌন্দর্যটাকে যদি দুই ভাগে ভাগ করা হয়, এক ভাগ দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। হাজরিন, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে হচ্ছে তিনি পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ধারণ করে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিহাস সাক্ষী, হাদিসের গ্রন্থগুলা সাক্ষী। বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে যখন জুলাইখা মগ্ন হয়ে গেলেন, আজিজে মিসরের স্ত্রী জুলাইখা যখন ইউসুফের এই সৌন্দর্য অবলোকন করে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। তিনি যখন ওই প্রেমে পাগল হলেন, যখন একটি কাজ করতে তিনি ইচ্ছা পোষণ করলেন, এরপরে যখন ওই কথাটা চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, মিসরের মহিলাগুলা তারা বলা বলে শুরু করলো, আজিজে মিসরের স্ত্রীর চরিত্র কোথায় নেমে গেল যে একজন ঘরের পরিচারিকা বৃত্তের সাথে সে অপকর্মে লিপ্ত হতে চাইল। এই কথা এক কথা দুই কথা, এক কান দুই কান করে করে আসলো আজিজে মিসরের স্ত্রী জুলাইখার কানে। ওই জুলাইখা তখন সকলকে একত্রিত করলেন। কেউ বলেছেন আনার ফল, কেউ বলেছে লেবু, তাদের প্রত্যেকের হাতে দিলেন আর এক একটা করে
ছুরি তাদের হাতে দিলেন, বললেন আমি তোমাদেরকে যখন বলবো তখন তোমরা এটা কর্তন করবা। এই বলে হযরত জুলাইখা তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে পর্দাটা সরাই দিলেন। তাদের সামনে হযরত ইউসুফ নবীর সৌন্দর্যটাকে প্রদর্শন করলেন, ইউসুফ নবীকে প্রদর্শন করলেন। আপনারা শুনেছেন যে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কখন যে নারীরা ওই লেবু কেটে কখন যে তার হাত কাটা শুরু করেছে তারা তখন বুঝতে পারে। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জুলাইখার সময়ের মহিলারা ইউসুফ নবীর রূপ আর সুদর্শনতা দেখে তারা মুগ্ধ হয়ে কখন হাত কেটেছে তারা বুঝতে পারে নাই। এই দুনিয়ার সন্ধ্যাবেলায় এই দুনিয়াতে প্রত্যেক দিন পূর্ণিমার চাঁদ উদিত হয়, আর আমি আয়েশার জরার জীর্ণ ঘরে প্রত্যেক দিন এশারের পরে একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়। এই সেটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ওই জুলাইখার সমসাময়িক মহিলাগুলা যারা ইউসুফ নবীর চেহারা দেখে হাত কেটেছিল, তারা যদি আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা মুবারক দেখতো, তারা হাত নয়, যদি তারা কলিজাও কেটে ফেলতো তারা বুঝতে পারতো না। বলুন না সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার রাসূলুল্লাহর সৌন্দর্য। আপনি যদি এইভাবে বলতে যান তাহলে সময় শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর শান মান কখনো বলে শেষ করা যাবে। আপনি যদি আমার রাসূলুল্লাহর সিরাত গ্রন্থ, আমি তো সবসময় আপনাদেরকে বলি একটা সিরাত গ্রন্থ নিজের বাড়িতে রাখবেন। আপনি যদি রাসূলুল্লাহর সিরাত গ্রন্থ খুঁজেন যে হুজুর একটা সিরাত গ্রন্থ কিনতে চাই, আপনি যাবেন বাজারে, আপনি কেনা শুরু করবেন। আমার তো মনে হয় যতটুকু আমার এই পড়াশোনা, আমার তো মনে হয় আপনি যদি আপনার যা সম্পদ আছে সবগুলা যদি ব্যয়ও করেন, এরপরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে এত বেশি বই লেখা হয়েছে, আপনার সম্পদ পুড়ে যাবে, বই কেনা শেষ হবে না। তাহলে একটা কথা চিন্তা করেন তো, এক একটা বই 20 খণ্ড, 25 খণ্ড, 30 খণ্ড, 50 খণ্ড পর্যন্ত লেখা হয়েছে রাসূলুল্লাহর জীবনী নিয়ে। কি লিখেছে এত? যার যার মাথায় যা এসেছে সে তার চিন্তা আর ভালোবাসা দিয়ে তাই লিখেছে। কারণ যতটা ভালোবাসে আমার রাসূলকে, যতটা গবেষণা করে আমার রাসূলকে, নতুন নতুন তথ্য তাদের সামনে উপস্থাপিত হয়। এখন তারা তাদের জ্ঞান দিয়ে, ভালোবাসা দিয়ে আমার রাসূল সম্পর্কে তারা বই লিপিবদ্ধ করে। আপনি কিনতে থাকবেন, আপনি কিনে কিনে হয়রান হয়ে যাবেন, কিন্তু আপনি সিরাত গ্রন্থ কিনে শেষ করতে পারবেন না। এত বেশি আমার রাসূল সম্পর্কে জীবনী লেখা হয়েছে। হাজিরিন, সেজন্য আমার দরকার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করা, তার শান মান সম্পর্কে জানা। আর আমাদের কাজ হচ্ছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। ভালোবাসা মানে কি? এই 12ই রবিউল আউয়াল আসছে, আপনি ফেস্টুন সাজালেন, বড় বড় ব্যানার টাঙালেন, আর কয়েকটা গাড়ি ভাড়া করে রাস্তায় রাস্তায় র্যালি করলেন, এটাই কি ভালোবাসার নিদর্শন? এটাই ভালোবাসার নিদর্শন না। এটা তো এমনও হতে পারে এটা একমাত্র লৌকিকতা, আপনার আনন্দ, আপনার মন চাইলো এমন করে করা, মানুষ থেকে টাকা উঠানো, এরপরে আপনি এই কাজটা করা। আমি অবশ্যই সাপোর্ট করি, তবে তার আগে একটা কাজ করতে হবে, নিজেকে রাসূলুল্লাহর রঙে রঙিন করা লাগবে। আপনি রাসূলুল্লাহর পুরো চরিত্রের কোনোটাই আপনার মধ্যে খুঁজে পাওয়া যায় না। আপনি ঈদে মিলাদুন নবীর দিনে আপনি সাজলেন, আপনি একদম পাক্কা একজন রাসূলুল্লাহর আশিক, অথচ আপনার চরিত্র, আপনার কথাবার্তায়, আপনার পুরো শরীরের মধ্যে রাসূলুল্লাহর কোনো চিহ্ন পাওয়া যায় না। ঈদে মিলাদুন নবীর দিনে আপনি প্রকৃত আশিক রাসূল হলেন, এটা দুনিয়ার মানুষ মেনে নেবে? এইগুলা দিয়ে বেশি দিন টিকা যাবে না, এটা দিয়ে বেশি দিন টিকা যাবে না। এজন্য এই ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই মাস এসেছে, আমি নিজেকে চরিত্রটাকে সংশোধন করব, রাসূলুল্লাহর রঙে রঙিন করব, আমার চরিত্রটাকে রাসূলুল্লাহর চরিত্রের সাথে একটু কানেকশন করার চেষ্টা করব। এই বছর একটু করব, এরপরে আরেকটু করব, এরপরে আরেকটু করব, আর আল্লাহর কাছে দোয়া করব মরার আগে যেন আমার চরিত্রটা আমার রাসূলুল্লাহর চরিত্রের মতো হয়ে যায়। তাহলে আপনার মিলাদুন নবী উদযাপন এটা সঠিক হবে। না হলে আপনি শুধু করেই যাবেন,
কিন্তু কাজে কোনোটা হবে না। হাজিরিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য কতটা চিন্তা করেছেন, আমাদের জন্য কতটা চিন্তা করেছেন যে নবীর আদর্শে আমরা আদর্শিত হব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তিবিন নাফস। আমি রাসূলুল্লাহর দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম রাসূলুল্লাহ খুব খুশি আছেন, খুব খুশি আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি আয়েশা রাসূলুল্লাহকে বললাম, উদউল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল আপনি যেহেতু খুব খুশি আছেন, এই মুহূর্তে আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিআয়েশাতা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আল্লাহ তুমি এই আয়েশার জীবনের আগে যত গুনাহ করেছে আর পরে যত গুনাহ করেছে সব গুনাহগুলা তুমি ক্ষমা করে দাও। বলুন সুবহানাল্লাহ। কি দোয়া করলেন তিনি! এই কথা শুনে মা আসাররাত ওয়া মা আলানাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হলেন। ফাদাহিকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকাতা রাসুহু ফি হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফি হিজরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত হাসলেন, তার এই মাথাটা রাসূলুল্লাহর কোলে, অন্য মতান্তরে তার নিজের কোলে পড়ে গেল, এত খুশি হলেন। তখন রাসূলুল্লাহ বললেন, আয়েশা আমার এই দোয়াটা কি তোমাকে অনেক বেশি খুশি করেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জন্য দোয়া করেছেন এমন দোয়া যে আমার আগের গুনাহ ক্ষমা হয়ে যাক আর আমার পরের গুনাহ ক্ষমা হয়ে যাক। এখন আপনারা বলেন, যদি কোনো মানুষের আগের গুনাহ পরের গুনাহ যদি সবটাই যদি খুশি হয়ে ক্ষমা হয়ে যায়, তাহলে ওই মানুষটা কিয়ামতের ময়দানে কোথায় যাবে? কোথায় যাবে? তখন রাসূলুল্লাহ বলেন, আয়েশা তোমার জন্য আজকে আমি একবার দোয়া করেছি, তুমি এত খুশি হয়েছো, আর তোমাকে আমি জানাতে চাই, ওয়াল্লাহি ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাতিন। তোমার জন্য যে একবার দোয়া করার পরে তুমি এত খুশি হয়েছো, আর তুমি কি জানো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলেছি, ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাতিন, আমি রাসূলুল্লাহ প্রত্যেক নামাজের মধ্যে আমার আগত অনাগত সকল উম্মতের জন্য এই সেম দোয়াটাই করে থাকি। বললেন সুবহানাল্লাহ। আমি আর আপনি এখনো দুনিয়াতে আসিও নাই, তার আগে আমার জন্য ক্ষমা চাচ্ছে কে? আমার রাসূল। বলেন, সেই রাসূলুল্লাহকে ভালোবাসার দরকার আছে কি নাই? সেই রাসূলুল্লাহকে ভালোবাসার দরকার আছে কি নাই? মনে রাখবেন, আমার আপনার পুরো চরিত্র সাজাবো আমার রাসূলের চরিত্রের মালা দিয়ে। খবরদার এমন কোন কথা বলবো না জবান দিয়ে, এমন কথা লিখবো না আমার লিখনে দিয়ে, এমন কোন অঙ্গভঙ্গি প্রকাশ করব না যেন আমার এই অঙ্গভঙ্গি, আমার এই লেখনে, আমার এই কথার দ্বারা আমার একটু গোস্তাকে রাসূল প্রকাশিত হয়। যদি এটা হয়ে থাকে, মনে করবেন আপনার ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আপনারা জানেন আবুল আহাবের কথা শুনেছেন, আবুল আহাবের কথা আপনারা সকলে শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী আসলো। এই আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই বাইতুল্লাহ এর পাশে জাবালে আবি কুবাইস আছে, জাবালে আবি কুবাইসের মধ্যে দাঁড়িয়ে সমস্ত আরবের মানুষগুলাকে লক্ষ্য করে বলেছিল, ইত্তাকুল্লাহ, হে মানুষগুলা আল্লাহকে ভয় করো, হে মানুষ আল্লাহকে ভয় করো, আর তোমরা লাত মানাত উজ্জা এই মূর্তির উপাসনা ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো। সামনে দাঁড়িয়েছিল আবুল আহাব, বলল, হে মুহাম্মদ, তুমি কি এই কথা বলার জন্য আমাদের এই প্রভু যাদেরকে আমরা উপাসনা করে তাদের বিরোধিতা আর তোমার নতুন যে ইলাহিয়তের দাবি তুমি করতেছো, এটার দাওয়াত দেওয়ার জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো? রাসূল বললেন, হ্যাঁ, আমি তোমাদেরকে একাত্মবাদ আল্লাহর ইবাদত করার জন্য আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার জন্য তোমাদেরকে ডেকেছিলাম। হাজরিন, সেদিন আবুল আহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। হাজরিন, আমার আল্লাহ বলেন, আবুল আহাব, তোর এই পুরো জীবন ভর তুই আমার নাফরমানি করেছিস, আমার নিয়ামত রাজি ভক্ষণ করে আমার সাথে নাফরমানি করেছিস,
কোনোদিন একবার ভুলে ক্রমেও আমাকে রুকু কিংবা সেজদা করিস নাই, আমাকে একবার আল্লাহ বলে ডাকিস নাই, ডাকিস নাই, বরং মূর্তির উপাসনা করেছিস। আমি আল্লাহ দেখতেছি, কিন্তু আমি আল্লাহ তোকে ধরি নাই, আমি আল্লাহ তোকে রোকসত দিয়েছি, আমি আল্লাহ চেয়েছি তুই ঠিক হোস কিনা। কিন্তু আজকেই আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছিস, আজকে তোর আর কোনো ছাড় দেওয়া হবে না। আজও কোরআন সাক্ষী, যে শব্দ দিয়ে আমার রাসূলুল্লাহকে ধ্বংস কামনা করেছিল আবু লাহাব, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমার আল্লাহ সহ্য করতে না পেরে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের স্ত্রী ধ্বংস হয়ে যাক। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে কি করেন নাই? কি শিখতে পারলেন, কি বুঝতে পারলেন? আমার রাসূলুল্লাহর ভালোবাসা থাকা দরকার, আমার ভালোবাসার এতটা উচ্চাঙ্গে দেওয়া দরকার, দুনিয়ার সব কিছু এক সাইডে আর আমার রাসূলুল্লাহ হবে আমার অন্য পাশে। দুনিয়ার তামাম কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু আমার রাসূলকে ছাড়তে পারবো না। আমাদের দরকার এই ঈদে মিলাদুন নবীর মাস, এই রবিউল আউয়াল মাস, আমার রাসূলের বেলাদতের মাস থেকে আমি কি শিখলাম? শুধু কি মসজিদে মসজিদে মাহফিল হবে, তাবারুক বিরিয়ানি আর মিষ্টি বিতরণ করা হবে, এটাকে ঈদে মিলাদুন নবী বলে না। বরং এখান থেকে আমি শিখবো এই একটা চরিত্র নেই। আমার রাসূল জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। বলেছে আমার রাসূল? আমার রাসূল জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। আমার বয়স 30-40 হয়ে গেছে, এখন অন্তত একবার চেষ্টা করি মিথ্যা কথাটা ছেড়ে দেওয়ার জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নাই। যখন তিনি অসুস্থ হয়ে গেলেন মৃত্যুর কিছুদিন আগে, ওই সময়ও যখন সুস্থ হলেন, এই মসজিদে নববীর মধ্যে 2 জন সাহাবীর কাঁধে ভর করে এসেছেন। এত অসুস্থতার মধ্যেও তিনি নামাজ পড়েছেন। আর আমি রাসূলুল্লাহর সেই উম্মত, আমি কামনা করি আমার রাসূল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে। কিভাবে সুপারিশ করবে? আপনাকে তো চেনা লাগবে। আপনার চেনা লাগবে কি? আপনার চেহারা দেখে চিনবে যে এটা আমার উম্মত? না, আপনার কর্ম দেখে চিনবে এটা কি রাসূলুল্লাহর উম্মত কিনা। আমার রাসূল জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আর আমরা এমন মানুষ যে সপ্তাহের জুমা ছাড়া এক ওয়াক্ত নামাজ আমরা পড়িও না। তাহলে কিসের দাবিদার যে আপনি রাসূলুল্লাহর উম্মত হলেন? কি দাবিদার? কোন দৃষ্টিকোণ থেকে আপনি দাবি করেন আপনি রাসূলুল্লাহর উম্মত হলেন? আপনার চরিত্রের মধ্যে কোন রাসূলুল্লাহর চরিত্রই খুঁজে পাওয়া যায় না। হাজরিন, আমি আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহর চরিত্রে নিজেকে চরিত্রবান করেন। শেষ একটা কথা বলে আজকের আলোচনা শেষ করব। হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক তিনি। আল্লাহ যার জন্য চাইবেন, এক জুমাই হতে পারে আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। আমরা থাকবো না চিরদিন কেউ। আল্লাহ রাব্বে কারীম কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু ফি আনফুসিহিম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার হাবিবকে আমাদের জন্য কতটা মুক্তির সোপান তিনি করেছেন। তিনি বলেছেন, তোমরা যদি কেউ জুলুম করে বসো, যদি তোমরা কেউ গুনাহ করে বসো, যদি কত মারাত্মক, তার চেয়েও মারাত্মক কত নিকৃষ্ট গুনাহ তুমি করবা, গুনাহ করার পরে যদি অনুশোচনা হয়, তাহলে আসো আমার রাসূলের কাছে, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর তোমার জন্য আমার রাসূল সুপারিশ করবে। তাহলে লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন দয়ালু হয়ে। পড়ে তিনি গুনাহ করে ফেললেন, আসলেন কোথায়? মসজিদে নববীর পাশে আমার রাসূলুল্লাহর বাড়িতে আসলেন রাসূলুল্লাহর সাথে দেখা করার জন্য। হাজিরিন, তিনি যখন আসলেন, তিনি শুনতে পেলেন, দেখতে পেলেন আমার রাসূলুল্লাহকে যখন দাফন করা হয়ে গেছে, কবরের মাটিগুলো এখনো এলোমেলো হয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরাম এত বিমূর্ষ হয়ে গেলেন, এটা যে ঠিক করবেন তারা তাও সহ্য করতে পারতেছে না। আমার রাসূলুল্লাহর এই কবর মোবারক দেখে তারা নিজেদেরকে স্থির রাখতে পারে না যে আমাদের রাসূল আমাদের থেকে আড়াল হয়ে গেলেন। তখন ওই আরবের বেদুইনটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কবর মোবারকের মাটিগুলা ঠিক করতে করতে বললেন যে আমি এসেছি
গ্রাম থেকে শুনে এসেছি যে আপনি যদি আমার নামে সুপারিশ করেন, আমি তো গুনাহ করেছি, তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। এই কথা বললেন আর সাথে সাথে একটা কবিতা আবৃত্তি করলেন। হাজিরিন, মক্কা মদিনায় যদি আপনি যান, মদিনায় গেলে আপনি এখনো পর্যন্ত মদিনার ওই যে মসজিদে নববীর পিলারগুলোর মধ্যে আজও পর্যন্ত রিয়াজুল জান্নাতের মধ্যে আপনি ওই যাওয়ার পরে ওই পিলারগুলোর দিকে তাকাবেন, আজও পর্যন্ত প্রেমের নিদর্শন, ভালোবাসা কাকে বলে, সে যে ভালোবাসা দিয়ে যে কথাগুলা লিখে গেলেন, বলে গেলেন, আজও পর্যন্ত তা স্থির হয়ে আছে মসজিদে নববীর পিলারগুলোর মধ্যে। সে বলেছিল, নাফসিল ফেদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। নাফসিল ফেদা, আমি আমাকে ফেদা করে দিলাম, উৎসর্গ করে দিলাম, কুরবান করে দিলাম, লিকবরিন, এই কবরের জন্য, আনতা সাকিনুহু, কারণ আমি জানি আপনি রাসূল এইখানের মধ্যে আছেন। বলুন সুবহানাল্লাহ। ফীহিল আফাফ ওয়াল জুদ ওয়াল কারাম, আপনার কত সম্মানিত, আপনি কত নিষ্কলঙ্ক, আপনি কত নিষ্পাপ, এমন কবিতা লিখে গেলেন। আজও পর্যন্ত সেই মসজিদে নববীর পিলারের মধ্যে আজও পর্যন্ত সেই কবিতা লেখা আছে। হাজিরিন, ওই আরব বেদুইন কেঁদে কেঁদে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে বসে থাকা খাদেম, সে বলল, আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে আমার রাসূল স্বপ্নে দেখালেন, যাও ওই আরব বেদুইনকে খবর দিয়ে আসো, সুসংবাদ দিয়ে আসো, সে যে আল্লাহর কাছে তওবা করেছে আর আমার কাছে এসেছিল, আমি যেন তার জন্য সুপারিশ করি, আমি কবর থেকে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছি, তাকে সুসংবাদ দিয়ে দাও, তার তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, প্রেম যদি করার মতো জায়গায় যদি করতে পারেন, এমন মানুষকে যদি ভালোবাসতে পারেন, যিনি আপনার দুনিয়া আখিরাত উভয় জগতের মুক্তির সোপান হবেন, তাহলে আর কিছুর দরকার আছে? এজন্য বলি, এই রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহর বেলাদতের মাস। আমি বলি না আপনাকে আজকে থেকেই দরবেশ হয়ে যান, আজকে থেকেই পুরো সংশোধন হয়ে যান, পারলে তো অনেক কিছু, কিন্তু একটু একটু তো আমরা চেষ্টা করতে পারি, পারি কি পারি না? অন্তত দুইটা কাজ আমরা করতে পারি। এক, মিথ্যা কথাটা ছেড়ে দিতে পারি, জীবনে মিথ্যা কথা বলবো না, জীবনে মিথ্যা কথা বলবো না। এই কারণ আমার রাসূল জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। আপনি শুধু এই একটা কাজ করেন, দেখবেন আপনার জীবনে শান্তি কিভাবে ফিরে আসে। আপনি কোনো পাপ করতে পারবেন না, আপনি কোনো গুনাহের কাজ করতে পারবেন না, কারণ আপনি জানেন একটু পরেই যদি গুনাহের কাজ করেন তাহলে আপনাকে মিথ্যা বলতে হবে। আর আপনি তো ওয়াদা করেছেন, আমি রাসূলুল্লাহর উম্মত, আমি কখনো মিথ্যা কথা বলবো, কথা বলেন, মিথ্যা কথা বলবো। দ্বিতীয়, আমার রাসূল কখনো নামাজ ছাড়ে নাই, আমিও কখনো নামাজ ছাড়বো না। বলেন, এই দুই অঙ্গীকার আমরা রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমরা কামনা করি, রাসূল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, তার সুপারিশে সুপারিশিত হয়ে আমরা জান্নাতে যাব, এই আশা আমরা করি কি করি না? এখন এই আশা যদি আমরা করি, সেই রাসূলুল্লাহর দুইটা চরিত্র আমাদের মধ্যে নেওয়ার দরকার আছে কি নাই? এক, কখনো মিথ্যা কথা বলবো না, দ্বিতীয়, কখনো নামাজ ছাড়বো না। এই দুইটা ওয়াদা আমরা করতে পারি কি পারি না? আল্লাহ রব্বে কারীম আমাদের সকলকে এই বুঝ দান করুক আর আমাদের সকলের জন্য হেদায়েত মঞ্জুর করুক। সকলে বলে আমিন।